জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ 2025 সালে জন্মাষ্টমী 15ই আগস্ট না 16ই আগস্ট কবে পালিত হবে। এবছর জন্মাষ্টমীর পুজোর সবথেকে শুভ সময় থাকছে মাত্র 43 মিনিট। জন্মাষ্টমীর পালনের সময়সূচি ও মন্ত্র, নন্দোৎসব কোন দিন পালিত হবে, কেন জন্মাষ্টমী মধ্যরাতে পালিত হয় অর্থাৎ মধ্যরাতের মাহাত্ম্যই বা কী, জন্মাষ্টমী পুজোয় কী কী উপকরণ লাগবে, সারাদিন উপবাস থেকে আপনারা কিভাবে পুজো করবেন, ব্রতীরা এই দিন কি খাবেন আর কি খাবেন না। চলুন বন্ধুরা, জন্মাষ্টমীর এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব। এবছর জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির 15ই অগস্ট 2025 সাল, বাংলার 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ শুক্রবার রাত্রি 1:17 থেকে। অষ্টমী তিথি থাকবে ইংরাজির 16ই অগস্ট 2025 সাল, বাংলার 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ শনিবার রাত্রি 10:39 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এবছর জন্মাষ্টমী ব্রত ইংরাজির 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ শনিবার পালন করা হবে। জন্মাষ্টমী পুজোর সবথেকে শুভ সময় থাকবে রাত 12টা 4 থেকে রাত 12টা 47 পর্যন্ত। এই 43 মিনিট পুজোর জন্য সবথেকে শুভ। এই শুভ সময়ের মধ্যে আপনারা পুজো শুরু করবেন এবং যে কোনো সময় পুজো শেষ করতে পারবেন। জন্মাষ্টমী ব্রতের পালনের সময়সূচি হল ইংরাজির 17ই আগস্ট, বাংলার 31শে শ্রাবণ রবিবার সকাল 6:45 মধ্যে। আর এই একই দিনে আপনারা নন্দোৎসব পালন করবেন। এবার আমরা জেনে নেব কেন মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করা হয়। মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হয় মধ্যরাতে। কৃষ্ণের জন্ম হতেই দৈব কৃপায় কারাগারের রক্ষীরা সব ঘুমিয়ে পড়েন এবং কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায়। উত্তাল ঝড় বৃষ্টির রাতে সদ্যজাত কৃষ্ণকে ঝুড়ির মধ্যে নিয়ে যমুনা প্রেরণ বাসুদেব বৃন্দাবনের নন্দ ও যশোদার ঘরে তাকে রেখে আসেন। মধ্যরাত হলো এমন এক সময় যা আগত ভোরের বার্তা নিয়ে আসে। ঘন ঘোর অন্ধকার পেরিয়ে নতুন ভোর আসতে যে আর বাকি নেই তারই ইঙ্গিত দেয়। মধ্যরাতের শান্ত পরিবেশ আমাদের অন্তরাত্মাকে জাগাতে সাহায্য করে। কংসের অত্যাচারের অন্ধকার সময় পেরিয়ে নতুন ভোরের বার্তা নিয়ে আসে মধ্যরাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। সেই কারণেই মাঝরাতে জন্মাষ্টমী পুজো করার রীতি প্রচলিত। এবার আমরা জেনে নেব ঘরোয়াভাবে খুব সহজ সরল পদ্ধতিতে ছোট্ট গোপালের পুজো করতে আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমেই গোপালকে বসানোর জন্য পিঁড়ি ও হলুদ রঙের কাপড় জরুরি। এছাড়াও ঘি, মধু, দুধ, গঙ্গাজল, দই, আতপ চাল, তুলসী পাতা, ফল, মিছরি, মিষ্টি, ধূপ, দীপ, প্রদীপ প্রভৃতি। এছাড়াও গোপালের জন্য নতুন পোশাক, গয়না, ময়ূরের পালক ও বাঁশি কিনতেই হবে। শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন নিরামিষকে সংযম পালন করবেন এবং জন্মাষ্টমীর দিনে আপনারা সারাদিন উপবাস থাকার চেষ্টা করবেন। আপনারা যারা জন্মাষ্টমীর পুজো করবেন বাড়ির প্রত্যেকটি সদস্যই হয়তো বা সেই দিন উপবাস করবেন না। অনেকেই উপবাস থাকতে পারেন না বা করেন না, কিন্তু সেই দিন বাড়িতে কোনোভাবেই আমিষ খাবার ঢোকাবেন না বা যারা পুজো করবেন না কোনোভাবেই আমিষ খাবার গ্রহণ করবেন না। জন্মাষ্টমীর দিনে বাড়ির প্রত্যেক সদস্যই চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন। শুদ্ধ বস্ত্র পরে পুজোর ব্রত সংকল্প গ্রহণ করুন। জন্মাষ্টমী পুজোর আগেই আপনারা ঠাকুর মন্দির বা ঠাকুর ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। সকালে গঙ্গা জল ছিটিয়ে প্রথমেই ছোট্ট গোপালের পুজো করে নেবেন।
জন্মাষ্টমীর দিনে সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, ভগবানের অভিষেক দর্শন প্রভৃতি করা উচিত। তবে যারা শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে এতক্ষণ পর্যন্ত উপবাস করতে পারবেন না, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে দুপুর 12টার পরে একটু দুধ বা ফল খেতে পারেন। পুজোর শুভ সময় শুরু হওয়ার আগে সমস্ত উপকরণ হাতের কাছে রেখে দেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে সেগুলোকে শুদ্ধ করে নেবেন। পুজোর শুভ সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রপটকে একটি কাঠের চৌকির ওপর হলুদ কাপড় পেতে বসিয়ে দেবেন। এরপরে আপনারা দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপালকে 108 রকমের জিনিস দিয়ে অভিষেক করা হয়, কিন্তু আপনার হাতের কাছে যে কটি উপকরণ পাবেন, যেমন দই, বিভিন্ন রকমের ফলের রস, হলুদ প্রভৃতি যে কটি উপকরণই জোগাড় করতে পারবেন, সেই কয়েকটি উপকরণ দিয়েই ভক্তি ভরে অভিষেক করে নেবেন। অভিষেক হয়ে গেলে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে আবার হালকা করে চিত্রপট বা মূর্তিটি মুছে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। ফুলের মালা পরিয়ে দেবেন। হলুদ বা সাদা রঙের ফুল এই পুজোয় ব্যবহার করবেন। হলুদ রঙের ফুল শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। নতুন বস্ত্র পরানো হয়ে গেলে হাতে বা চিত্রপটের পাশে বাঁশি ও ময়ূরের পালক রাখতে একদম ভুলবেন না। এই দিন আপনারা গোপালের প্রিয় ভোগ নিবেদন করবেন, যেমন তালের বড়া, নারকেলের নাড়ু, দুধের পায়েস বা ক্ষীর প্রভৃতি। বিভিন্ন রকমের ফল, ফলের মধ্যে অবশ্যই শসা রাখবেন, মিষ্টি প্রভৃতি নিবেদন করবেন। ভগবানকে দেওয়া প্রত্যেকটি ভোগের মধ্যে অবশ্যই তুলসী পাতা দেবেন। পুজোর সময় অন্যমনস্ক হবেন না। পুজোর শেষে ধূপ, দীপ, প্রদীপ, কর্পূর প্রভৃতি দিয়ে আরতি করবেন। পুজোর শেষে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন। এবার আমরা জেনে নেব আপনারা উপবাস করে কি খাবেন আর কি খাবেন না। জন্মাষ্টমী ব্রতের উপবাস একদম একাদশী ব্রতের অনুকল্প। এই দিন আপনারা পঞ্চ রবিশস্য জাতীয় কোনো জিনিসই খেতে পারবেন না। এই দিন আপনারা বিভিন্ন ধরনের ফল, দুধ, দই, ছানা, সাবু প্রভৃতি খেতে পারবেন। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর অভিষেক ও পুজো হয়ে গেলে বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করেও খেতে পারেন। পরের দিন পারণের নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করবেন। যে কোনো পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নির্মাণ করে ভগবানকে নিবেদন করবেন, আর অবশ্যই ভোগে তুলসী পাতা দেবেন। পারণ আরম্ভের মন্ত্র হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভাবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তে মন্ত্র হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। আপনারা সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।